আসসালামু আলাইকুম দর্শক। দেখেন আমাদের কসবা, এই যে দেখেন এটা হলো আপনার কদমতলির মোড়। আর কদমতলির মোড় থেকে দেখবেন যে আপনি আমাদের একবার কসবার একদম পুরাটা একবার জাম, মানে এরকম গাড়ি ঘোড়া হয়ে গেছে, প্রচুর গাড়ি হয়ে গেছে কসবা। হ্যাঁ, কসবাতে, আর ওই জন্য প্রতিনিয়ত জাম লেগে থাকে। যে দেখেন, তবে হ্যাঁ, আগে আজকে 2 দিন 3 দিন কিন্তু আপনার সিএনজি চলছিল না, ওই সময় জামটা কম ছিল। এই সিএনজিগুলো এখানে দেখেন কদমতলির যে রাস্তার পাশে সাইডে সিএনজিগুলো রাখে, আর এই সিএনজিগুলো রাখার কারণে এখানে জামটা আরও বেশি সৃষ্টি হয়। কিন্তু এটা দেখার মতো মনে হয় যে কেউ নেই। আর যারা এখানে সিএনজিগুলো রাখে এটা তো কোনো স্ট্যান্ড না। এই যে দেখেন আপনার ডান পাশে দেখেন সাইডে যে সিএনজিগুলো রাখার কারণে কিন্তু এই জামটা। আর অটো রিক্সাগুলো যে যার মতো যেদিকে মন চাইতেছে সেদিকে ঢুকাইতেছে, বাস জাম লাগতেছে। এই যে দেখেন অবস্থা, দেখছেন এটা হলো আপনার কদমতলি। মানে মনে হচ্ছে যে এটা কদমতলি না, এটা মানে আপনার ঢাকা শহরের কোনো একটা জায়গা। দেখেন অবস্থা, মানে এইরকম জাম যদি লেগে থাকে প্রতিনিয়ত, তাহলে মানুষ কীভাবে চলাচল করবো? এই যে দেখেন এটা হচ্ছে আপনার কদমতলি। আর আরেকটা বিষয় যদি আমরা বলি, দেখেন আমরা যখন এই যে একটা পার হয়ে যাওয়ার চেষ্টা করি, আমরা পিছন থেকে যতই হরেন দেওয়ার চেষ্টা করি, কিন্তু অটো রিক্সাগুলো অটোগুলো কিন্তু সাইডে দিতে চায় না। দেখেন, মানে এই যে বাম দিকে দেখেন, এই যে অটোটার বাম দিকে কিন্তু প্রচুর জায়গা আছে, কিন্তু হরেন দিলেও সাইড দিতে চায় না। তবে এই অটোটা সাইড দিয়েছে, এই যে সামনে অটোটা দেখবেন, এই যে দেখেন এই যে বাম দিকে কিন্তু প্রচুর রাস্তা আছে, তো পিছন থেকে যেহেতু হরেন দেওয়া হয়, কিন্তু এরা সাইড করতে বাধ্য না, মানে সাইড করেই না। মানে মনে হয় যে একদম পিছন থেকে হরেন দিলে আর তাদের কষ্ট লাগে, বুঝছেন? তো আসলে যারা নাকি অটো চালান, আমি আপনাদেরকে ভাইয়াদেরকে বলবো, পিছন থেকে যদি কোনো হোন্ডার কিংবা কোনো বড় গাড়ি হরেন দেয়, অবশ্যই সাইড করার চেষ্টা করবেন। তা না হলে জাম সৃষ্টি হয়ে যায়, আর জাম সৃষ্টি হলে কিন্তু প্রত্যেকটা মানুষের ভোগান্তি। আপনি বলেন, আমি বলি, সবার। ঠিক আছে, তো আমরা প্রতিনিয়ত ভিডিও করি, এগুলো নিয়ে কথা বলি, কিন্তু আসলে যারা কথা বলার তারাই কথা বলে না। আইন প্রশাসন কেউ এটাকে নিয়ে কোনো কথা বলে না। ঠিক আছে, তো এইখানে তো হয়েছে এই অবস্থান, এটা হচ্ছে আপনার নতুন বাজার। ঠিক আছে, এই যে দেখেন সামনের যে সিএনজিটা, আমি সিএনজিটাকে পেছন থেকে প্রচুর দেখেন কেউ হরেন দিতেছি, কিন্তু না, সাইড দেবেই না। মানে দেখেন, মানে সে আরও ডান দিকে যাচ্ছে, বাম দিকে তো যাবে না, শুধু ডান দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এই হলো মানে আমাদের এই এলাকায়, শুধু আমাদের এলাকা না, প্রত্যেকটা জায়গায় এই সিএনজি আর অটো রিক্সা এইগুলো হচ্ছে মেন, মানে শহরগুলোতে জাম সৃষ্টি করার মেন কারণ হচ্ছে অটো আর সিএনজি, এই দুইটা জিনিস। 2 দিন সিএনজি ছিল না, রাস্তাঘাটে প্রচুর ভালো ছিল, একদম কোনো জাম ছিল না, কিছু ছিল না। তো এই যে দেখেন, এখন থেকে আমরা চলে আসছি পুরান বাজার, আপনার যে নতুন বাজার ব্রিজ পার হয়ে পুরান বাজার চলে আসছি। তো এখান থেকে দেখেন, এখান থেকে আবার জাম, একদম ওই পার্টি অফিস পর্যন্ত একদম জাম। তো এরকম যদি প্রতিনিয়ত জাম লেগে থাকে, তাহলে এখন চিন্তা করেন কীভাবে কী করা যায় বলেন। এই যে দেখেন অটোগুলো, এই যে সাইডে একটা অটো দাঁড়ানো, মাঝখানে একটা দাঁড়ানো, এই যে দেখেন যে যার মতো দাঁড়িয়ে আছে, বাস। মানে আসলে সামনে একটা অটো যদি দাঁড়িয়ে থাকে, পিছন থেকে যে জাম লাগতেছে এটার চিন্তা কেউ করতেছে না, বাস যে যার মতো মানে গাড়ি দাঁড়া করে করে প্যাসেঞ্জার উঠতেছে, কেউ নামাইতেছে, এই হলো অবস্থান। এই যে দেখেন, আমি যদি দেখেন আপনাদেরকে, দেখেন এই যে দেখেন এখান থেকে কিন্তু একদম ওই পার্টি অফিস পর্যন্ত জাম। আর এই যে দেখেন ওই যে সামনে দেখা যাচ্ছে, দেখেন একটা অটো না জানে কি, ওই যে রাস্তার মাঝখানে পাতার করে দিয়া তো রাখছে, দেখেন সামনে দেখা যাচ্ছে, ওই যে দেখেন সামনে, ওই যে দেখেন, মানে রাস্তার পাতার, মানে রাস্তার মধ্যে পাতার করে ধরে রাখছে, ওই জন্য এখানে এই জামটা। তো এখানে আরও কিছু আপনার সিএনজি আছে, যে সিএনজিগুলো ওইদিকে সামনের দিকে না গিয়ে, না ঘুরে আসে, টার্নিং করে না করে উল্টা দিক দিয়ে আসে। ব্রাহ্মণবাড়িয়া যে সিএনজিগুলো যায় কসবা থেকে, এগুলো আপনার এই হাতের বাম পাশে কিন্তু থাকে, ওই যে আপনার সীমান্ত মার্কেটের সামনে থাকে। তো এখান থেকে যাত্রী উঠিয়ে কী করে এরা ওই দিক থেকে ঘুরে না এসে এরা এদিক থেকে সোজা চলে আসে উল্টা রাস্তা। আর উল্টা রাস্তা আসার কারণে কিন্তু এই জামটা সৃষ্টি হয়। যে দেখেন, আমি যদি আপনাদের দেখাই, দেখেন এই আর একটা জিনিস দেখেন, এই যে আমার হাতের বাম পাশে যে একটা গাড়ি, এই গাড়িগুলো কেন রাস্তার সাইড এরকমভাবে রাখা হয়, এটা কি দেখার মতো কেউ নেই? কেউ কথা বলে না। তো প্রশাসন, আসলে প্রশাসনে কী কাজ করে? কসবার যে প্রশাসন আছে, প্রশাসন কী কাজ করে, তাদের দায়িত্ব কী? মানে এই জিনিসটা মনে হয় যে সাধারণ মানুষের দায়িত্ব, প্রশাসনের কোনো দায়িত্ব নেই। আর এখানে যারা আপনার সিএনজি কমিটির মানুষ আছে কিংবা অটো কমিটির লোক আছে, তারা ওগুলো নিয়ে কোনো কথা বলে না। আর যে যার মতো গাড়িগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে করিয়ে প্যাসেঞ্জার উঠাচ্ছে, কেউ প্যাসেঞ্জার নামাচ্ছে, আর পিছনে জাম দেখছেন প্রচুর, মানে পুরোটা জাম লেগে থাকে। তো আসলে জানি না এই জামের কখন শেষ হবে। তো যাক, এই জায়গাটা তো আমরা চলে আসলাম, এখন সীমান্ত পার হয়ে চলে যাচ্ছি আপনার পার্টি অফিসের সামনে। দেখেন পার্টি অফিসের সামনে দেখেন কী অবস্থা, তাহলে আরও বুঝতে পারবেন। এই যে দেখেন, আমরা কিন্তু এখন চলে আসছি আপনার এই যে জনতা মার্কেটের সামনে। তো এখান থেকে যদি আমরা দেখেন সামনের দিকে যাই, দেখবেন কী অবস্থা মানে জামের। এই যে দেখেন, এই যে আবার এখানে দেখেন জামের অবস্থা দেখছেন। এটা হলো আপনার পার্টি অফিসের সামনে যে এই গোল চক্করটা এখানে। তো এখানে এই যে দেখেন গাড়িগুলো, এই যে সাইডে একটা গাড়ি দাঁড়া করে রাখছে, এই যে গাড়ি, এই যে দেখেন, এই যে এখানে গাড়িটা ঘুরতেছে, মানে টার্নিং নেই, এই যে দেখেন এই যে গাড়িটা ঘুরতেছে, অথচ এখানে কিন্তু একজন আপনার ট্রাফিক আছে। হ্যাঁ, ওনা একজন এখানে আসে, থাকলে কী হবে? মানে যে যার মতো
মানে গাড়ি চালাতেছে, মানে কেউ কোনো বাধা দিতেছে না, কেউ কিছু বলতেছে না, মানে মনে হচ্ছে যে মানে পুরোটা দেশ মানে পুরোটা রাস্তাই তাদের। হ্যাঁ, তো এই যে দেখেন এই মোড়টা, এই যে দেখেন পার হয়ে আসলাম। তো এই যে এখানে দেখেন ওই যে একটা ট্রাক্টর দেখছেন, এই ট্রাক্টরটা দেখবেন এখানে পাতার করে দিয়ে দেখেন সামনে ট্রাক্টরটা দেখছেন, এই সামনে ট্রাক্টরটা পাতার করে দিয়ে এখানে মানুষের সাথে কথা বলতেছে। আর এদিক দিয়ে গাড়ি কিন্তু প্রচুর জাম লেগে আছে। আর আরেকটা ট্রাক্টর এদিকে আসার চেষ্টা করতেছে, আমি দেখে এই যে দেখেন, এই যে দেখেন এই যে সামনের যে ট্রাক্টরটা দেখেন, ওই যে ট্রাক্টরটা এখানে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলতেছে। আর কথা বলার কারণে পিছনে কিন্তু এরকম জাম লেগে আছে, এই যে দেখেন, দেখছেন। তো এরকম যদি হয় রাস্তাঘাটের অবস্থা, তাহলে মানুষের যোগাযোগ ব্যবস্থা কীভাবে হবে, কেমন হবে এখন চিন্তা করেন। হ্যাঁ, এই যে রাস্তার পাশে এই যে অটোগুলো দাঁড়া করে রাখছে, যদি এখানে এই যে মোড়টার মধ্যে যদি রাস্তার পাশে যদি আপনার অটোগুলো দাঁড়া না করে রাখতো, তাহলে কিন্তু এখানে ফাঁকা থাকতো। এই যে দেখেন সাজান আছে একজন, সাজান কিন্তু সমাধান করার চেষ্টা করতেছে। তো চেষ্টা করলে কী হবে দেখেন, এই যে রাস্তার পাশে দেখেন অটোগুলো দাঁড়া করানো, তো এই গাড়িগুলো যদি আপনার রাস্তার পাশে না দাঁড়া করাতো, তাহলে কিন্তু জাম অবশ্যই অনেকটাই কম লাগতো। কিন্তু না, এরা প্রতিনিয়ত রাস্তার পাশে এই গাড়িগুলো রেখে জাম সৃষ্টি করার চেষ্টা করে। আর আরেকটা কথা বলতেছিলাম, এই যে দেখেন এই যে অটোগুলো দেখেন, আমি হরেন দিয়েছি, সাইড দিব না, সাইড নেই, ঠিক আছে। ওই যে দেখেন সামনে অটো, ইয়াটা দেখেন এই যে পিক আপটা, আর ইয়াটা ট্রাক্টরটা কার সাথে যেন কথা বলতেছে। মানে এরা গাড়ি চালাতেছে রাস্তা রাস্তা কথা বলে, মানুষের সাথে তার পিছন দিয়ে জাম লাগে, তাদের কোনো সমস্যা নেই। দেখেন অবস্থা, তো এই হলো অবস্থা। বুঝছেন, ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে প্রতিবাদ জানানোর চেষ্টা করবেন, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।